আমরা কত অযথা কথা জীবনে বলেছি, কত অপ্রয়োজনীয় কথা বলেছি, কত অপ্রয়োজনীয় গান, সিনেমা, নাটক, মজাক, মস্কারি, খেলা, মেলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর সাথে গোটা জিন্দেগি কাটিয়েছেন। উনি এমন ছিলেন যে উনি চাইলে 1 লক্ষ হাদিস আমার নবীর থেকে বর্ণনা করতে পারতেন, কিন্তু মাত্র 142টা হাদিস উনি বর্ণনা করেছেন। বলে কেন? বলে কারণ আমি ভয় পাই আমার নবী বলে নাই এমন কোন কথা যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, এই ভয়ে আমি বলি না। উনি নিজের জিহ্বাটাকে এইভাবে টেনে ধরে রাখতেন। বারবার জান্নাতের টিকিট পাওয়া ব্যক্তি জিহ্বাটা বের করে এইভাবে টেনে সব সময় ধরে রাখতেন। জীবনে কোনোদিন জিহ্বা ধরেছেন কেউ? একবার জিহ্বা টান দিয়ে মনে হচ্ছে সিদ্দিক আকবরের জিহ্বা এখন ছিঁড়ে যাবে। ওমর ফারুক আজম বলছেন আপনি জিহ্বা ছিঁড়ে ফেলবেন নাকি? বলেন না, আমি ভয় পাচ্ছি আমার মুখ দিয়ে কোনো গীবত বের হয়ে যায় কিনা, আমার মুখ দিয়ে কোনো কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দ বের হয়ে যায় কিনা। আজকে আমরা নিজেকে প্রশ্ন করি, জানেন আপনি যখন মারা যাবেন মুনকার নকির আসার আগে আরেকটা ফেরেশতা কবরে আসবে, যার নাম রুমন। সে আপনাকে বসাবে, বলবে লেখো, উকতুব আমানাক, তোমার 60 বছর কি কি করেছো প্রত্যেকটা মুহূর্ত লিখে দাও। 70 বছর যা যা করেছো সব লিখে দাও। 90 বছর যা যা করেছো সব লিখে দাও। আপনি জীবনে একটা বাজারের লিস্ট লেখেন নাই, আপনি জীবনে একটা দোকানের হিসাব লেখেন নাই, আপনি ট্যালেন্ট ছাত্র ছিলেন, শুধু লিখতে বিরক্ত লাগে বলে আপনি ফার্স্ট ক্লাস পান নাই কলেজে, ইউনিভার্সিটিতে। আপনাকে 60 বছরের লেখা লিখতে হবে। প্রশ্ন করবেন, এই ফেরেশতা কালি কোথায় পাবো এত? বলবে মুখের থুতুকে কালি বানাও। কলম কোথায় পাবো? হাতের আঙ্গুলকে কলম বানাও। কাগজ কোথায় পাবো? গায়ের কাফনকে কাগজ বানাও। লিখে দিতে হবে। নামাজ পড়েছেন, কলম চলবে দ্রুত। রোজা রেখেছেন, কলম স্পিডে চলবে। দান করেছেন, কলম স্পিডে চলবে। মা বাবার খিদমত করেছেন, কলম দ্রুত চলবে। সুদ খেয়েছেন, কলম চলবে না। ঘুষ খেয়েছেন, কলম চলবে না। জুলুম করেছেন, কলম চলবে না। মিথ্যা বলেছেন, কলম চলবে না। নাটক দেখেছেন, কলম চলবে না। বাটপারি করেছেন, কলম চলবে না। নামাজ পড়েন নাই, কলম চলবে না। প্রচন্ড মারা হবে, প্রচন্ড আঘাত করা হবে। বেনামাজি যখন মারা যায়, কবরস্থানগুলো সব কান্না শুরু করে, আল্লাহ এই লাশ যেন আমার এখানে না আসে। কবরস্থান আল্লাহকে বলে, আল্লাহ এই লাশটা যেন এখানে দাফন না হয়, কারণ বেনামাজির উপরে যে শাস্তি হয় কবরস্থান পর্যন্ত থরথর কাঁপতে থাকে। আমি আপনাকে বলছি, সিদ্দিক আকবর উনি বলছেন, আল্লাহ আমি মানুষ কেন হলাম? আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসাব থাকতো না। আমি যদি চড়ুই পাখি হতাম আমার কোনো হিসাব থাকতো না। আমাদের কি আছে? কি নিয়ে যাব বলেন? কি নিয়ে যাব? আজকে ফজরের নামাজ কতজনের চলে গেছে এখানে, কতজনের। জোহর কতজনের চলে গেছে। নাসিরনগরের যুবক, তুমি যদি কিয়ামত পর্যন্ত মাথাটাকে বাড়ি মারো, তুমি আর কোনোদিন 25 ডিসেম্বরের ফজর ফেরত আনতে পারবে না। শেষ, শেষ।